হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয় স্যার। তোমাদের আজকে সার্ড করণী চ্যাপ্টার পড়ানো হবে। এটা জেক্সপো এবং ভুকলেট দুজনেরই আছে। তো বোথ স্টুডেন্ট যারা জেক্সপো এবং ভুকলেটে অ্যাডমিশান নিয়েছো, তো তাদের দুজনেরই এই চ্যাপ্টারটা আছে। তো এই চ্যাপ্টারের উপরে কোশ্চেন অনেক করানো হয়েছে। চ্যাপ্টারটা ফার্স্টে পড়িয়ে দেওয়া হয়েছে, চ্যাপ্টারের উপরে অনেক কোশ্চেনও করানো হয়েছে। এমসিকিউ একটা ক্লাস নেওয়া হয়েছিল আগে, আজকেও আমরা আর একটা এমসিকিউ ক্লাস নেব। তো এই এমসিকিউ ক্লাস নেওয়ার পরে আজকে আমরা চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো আর একটা কথা বলে রাখি এখানে, যে জেক্সপো এবং ভুকলেট যে এক্সাম তোমরা দেবে, অনেক ছেলেই কিন্তু প্রত্যেক বছর কি হয়, জেক্সপো এবং ভুকলেট এক্সামে বসে, কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট কি হয়, তার মধ্যে গভর্নমেন্ট কলেজ কিন্তু পায় না। কেন গভর্নমেন্ট কলেজ পায় না? গভর্নমেন্ট কলেজ না পাওয়ার কারণ হচ্ছে তারা প্রপার সিলেবাস সম্বন্ধে অবগত নয়, সিলেবাস জানে না তারা। এবং কি কোশ্চেন প্যাটার্ন কীরকম হয়, ওই কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে আমাদের কিন্তু একটা আইডিয়া থাকতে হবে অবশ্যই। ওই কোশ্চেন প্যাটার্ন না জানলে আমি যদি পুরো চ্যাপ্টার পড়ে যাই, তাহলে কিন্তু আমরা লাভ হবে না আমাদের, ঠিক আছে? তো আমরা যেরকমভাবে তোমাদের পড়াচ্ছি, যেরকম চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছি, যেরকম টাইপের আমরা এমসিকিউ কোশ্চেনগুলো করাচ্ছি, তো ওই টাইপের কোশ্চেনগুলো তোমরা দেখো, ফলো করো। কারণ তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ানোর দায়িত্ব কিন্তু আমাদের। কিন্তু অবশ্যই তোমাদের একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, তোমাদের সঙ্গেও আমাদের সঙ্গেও কিন্তু তোমাদের কি করতে হবে না, কোঅপারেট করতে হবে। কোঅপারেট যদি না করো, তাহলে কিন্তু আমাদের একার প্রচেষ্টার দ্বারা কিন্তু কোনো কিছু হওয়াটা সম্ভব না। তো আমরা যেভাবে ক্লাসগুলো করাচ্ছি সেইভাবে তোমরা ক্লাসগুলো করো। আমরা যে সমস্ত এমসিকিউ করাচ্ছি, বাছাই করা এমসিকিউ করাচ্ছি, ওই এমসিকিউগুলো তোমরা ফলো করো। এবং সঙ্গে আমরা যে সমস্ত মক টেস্টগুলোর ব্যবস্থা করেছি পার উইকেন্ডে, ওই মক টেস্টগুলো কিন্তু তোমরা ভালোভাবে দাও। কারণ মক টেস্টের উপরে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে? কোনো জায়গায় যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা গ্রুপে জানাও, তোমরা অনেক বেশি অ্যাক্টিভ হও, ঠিক আছে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে তোমরা অ্যাক্টিভ হচ্ছ না, কারোর কোথাও প্রবলেম তোমরা বলছো না বা কিছু সেরকম ব্যাপার হচ্ছে, তোমরা অনেক বেশি অ্যাক্টিভ হও। অ্যাক্টিভ হলে কিন্তু আমাদেরও সুবিধা, যে আমরা বুঝতে পারবো তোমরা কোথায় বুঝতে পারছো কি পারছো না, তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে, তোমাদের কোন জায়গাটায় আরো ক্লাস দরকার আছে, কোন চ্যাপ্টারের উপরে, ঠিক আছে? তো তোমাদের অ্যাক্টিভ হওয়াটাও কিন্তু অনেক বেশি প্রয়োজনীয়। তো সঙ্গে পড়ো, যেরকমভাবে পড়ানো হচ্ছে ওইভাবে পড়ো। এবং প্রত্যেকটা চ্যাপ্টার ডেসক্রিপটিভ ওয়েতে কিন্তু তোমরা পড়ো, ঠিক আছে? কারণ প্রত্যেকটা চ্যাপ্টার যদি তোমরা ডেসক্রিপটিভ ওয়েতে না পড়ো, শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন করলেই কিন্তু হবে না, ঠিক আছে? চ্যাপ্টারের একটা বেসিক নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে। ওই বেসিক নলেজটাই কিন্তু আমরা তোমাদের দিচ্ছি। আমরা একদম শুধুমাত্র ডাইরেক্ট এমসিকিউ তোমাদের করাচ্ছি না। ফার্স্টে চ্যাপ্টারের উপরে একটা বেসিক নলেজ দেওয়া হচ্ছে, বেসিক নলেজের পরে আমরা এমসিকিউ করাচ্ছি, এমসিকিউর পরে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও আমরা সঙ্গে করিয়ে দিই। আবার সঙ্গে চ্যাপ্টারের শেষে মক টেস্টের ব্যবস্থা থাকছে। তো তোমরা বি কেয়ারফুলি এবং যে সমস্ত মক টেস্টগুলো হচ্ছে ওই মক টেস্টগুলো দাও। তো এটাই বলবো। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করছি। সার্ড এই চ্যাপ্টারে কি হয়েছিল, ক্লাস হয়েছিল, চ্যাপ্টারটা ডেসক্রিপটিভ ওয়েতে ক্লাস হয়েছে, এমসিকিউ একটা ক্লাস দেওয়া আছে। তো আজকে আমরা নেক্সট আর একটা এমসিকিউ ক্লাস স্টার্ট করব। তো এখানটায় কি করব না, কিছু নতুন নতুন এমসিকিউ কোশ্চেন কিন্তু আমরা এখানটায় দেখবো, ঠিক আছে? ওই সমস্ত এক্সাম্পলগুলো আমরা দেখব। তো ওই সমস্ত এক্সাম্পলগুলো তোমরাও করো। সঙ্গে কারোর যদি কোনো নতুন এক্সাম্পল থাকে, কোনো কোশ্চেন থেকে থাকে সার্ড করণী চ্যাপ্টার সম্বন্ধীয়, ওই চ্যাপ্টার সম্বন্ধে কিন্তু তোমরা আমাদের কোশ্চেন কিন্তু পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে? তো চলো লেট স্টার্ট। আজকের ক্লাস কিন্তু আমরা শুরু করছি। আজকের ক্লাসটা কিন্তু মূলত হচ্ছে কি না, তোমাদের কিন্তু এমসিকিউ বেস ক্লাস, ওকে? তো শুধুমাত্র আজকের ক্লাসে আমরা কি করব না, শুধুমাত্র আমরা এমসিকিউ কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব, ঠিক আছে? তো চলো ফার্স্ট আমরা একটা কোশ্চেন দেখো। ফার্স্ট তোমাদের কি এমসিকিউ কোশ্চেন আসছে, সিম্পলিফাই। ফার্স্ট কি কোশ্চেন বলেছে, সিম্পলিফাই √12 + 2 ইন্টু √12 - 2, ঠিক আছে? তো ফার্স্ট আমাদের কি কোশ্চেন বলা আছে, সিম্পলিফাই √12 + 2 ইন্টু √12 - 2, ওকে? তো কোশ্চেনটা দেখে কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা কোন ফর্মুলা দিয়ে যাবে। সিম্পলিফাই মানে কি, এটাকে সরলীকরণ করতে বলেছে, ওকে? তো আমরা তাহলে কিভাবে করব এটাকে, আমাদের দেখো এইখানটা কিন্তু এই টার্মটা আছে। তো যেখানটায় আমরা √12 কে একটা ধরতে পারি কি, √12 কে আমরা ধরতে পারি a, 2 কে আমরা ধরতে পারি কি b, ওকে? তাহলে আমরা যদি এরকম ফরম্যাটে সাজিয়ে লিখতে চাই, তাহলে দেখো কি হচ্ছে, a + b * a - b, এরকম ফরম্যাট দাঁড়ায়।
তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিসের ফর্মুলা? না এটা কিন্তু আমাদের হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে যদি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয় এবং যেখানে a টার্ম সমান √12 b টার্ম সমান 2, তাহলে আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? না এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি √12 এর হোল স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে চলে আসলো। তো নেক্সট আমরা কি করতে পারি? √12 এর হোল স্কোয়ার, রুটযুক্ত কোনো টার্মের যদি আমাদের স্কোয়ার করা হয় তাহলে কিন্তু রুটটা বেসিক্যালি উঠে যায়। তাহলে রুট যদি উঠে যায় তাহলে √12 এর হোল স্কোয়ার মানে কত? 12, 2 এর হোল স্কোয়ার মানে কত? 4। তাহলে আমাদের আলটিমেট 12 থেকে 4 সাবস্ট্রাক্ট করলে কত দাঁড়াচ্ছে? 8 দাঁড়াচ্ছে। ওকে, তাহলে কিন্তু এই টাইপের তোমাদের কোশ্চেন আসতে পারে। এগুলো হচ্ছে কি জেনারেল কোশ্চেন, ইন জেনারেল কিন্তু যে কেউ এগুলো করতে পারবে। তো তবুও আমরা দেখিয়ে দিলাম, ঠিক আছে। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলাতে কিন্তু অঙ্কটা হলো, ঠিক আছে। সিম্পলিফাই, 4টা এমসিকিউ, 4টা অপশন দেওয়া থাকবে, কারেক্ট অপশন আমাদের কিন্তু এখান থেকে চুজ করতে হবে। ওকে, তো চলো এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেন আসছি। কি বলছে আমাদের নেক্সট কোশ্চেন? তো দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলা আছে। নেক্সট কোশ্চেন বলেছে express √12 in the form of m√3 where m is an integer, তাহলে কি বলেছে যে আমাকে বলা আছে √12টাকে কিসে প্রকাশ করতে হবে? না √12টাকে প্রকাশ করতে হবে m√3 এই ফরম্যাটে প্রকাশ করতে হবে। কি বলেছে? যে √12 কে m√3 আকারে প্রকাশ করো। ওকে, তাহলে প্রকাশ যদি করতে বলে √12, তাহলে √12 কে আমরা কিভাবে লিখতে পারি? না দেখো √12 মানে কি 12 এর তাহলে আমরা বেসিক্যালি এলসিএম করি। তাহলে কত হচ্ছে? 2 6 12, 2 3 6, তাহলে কত হচ্ছে? 2 × 2 × 3 দাঁড়ায়। তাহলে দেখো এখানটায় কি আছে? দুটো 2 আছে, মানে দুটো একই নাম্বার আছে। তাহলে কি হবে? রুটের বাইরে যখন আসবে তখন সে সিঙ্গেল ডিজিট হিসাবে বাইরে চলে আসবে। তাহলে দেখো 2√3, তাহলে √12 কে m√3 আকারে প্রকাশ করলে কি দাঁড়ায়? 2√3 দাঁড়ায়। তাহলে এটাই কিন্তু আমাদের হবে কি অ্যান্সার। তাহলে এরকম টাইপের কোশ্চেন আসতে পারে যে √12 কে বা এখানটায় অন্য কোনো কিছু থাকলো, ধরো সাপোজ বললো যে √18 কে m√3 আকারে প্রকাশ করো বা m√2 আকারে প্রকাশ করো, তখন কিন্তু আমরা করতে পারবো। কিরকম করবো? না বেসিক্যালি এলসিএম করে দেবো। এলসিএম করে দিয়ে যে ফরম্যাটটা জানতে চেয়েছে ওই ফরম্যাটেই কিন্তু আমরা এটাকে করবো। ওকে, চলো এবার আমরা কি আসছি? নেক্সট আমাদের আসছি। নেক্সট আমাদের কি বলা হয়েছে? নেক্সট এমসিকিউ আমাদের, নেক্সট এমসিকিউ কোশ্চেন আমাদের কি বলছে দেখি। বলেছে express √12 plus 2 by √12 minus 2 in the form of a plus b√3, where a and b are the integers। তাহলে কি বলেছে আমাকে? যে √12 plus 2 by √12 minus 2 এটাকে কি করতে হবে? না এটাকে a plus b√3 আকারে প্রকাশ করতে হবে, যেখানে কি হচ্ছে? না যেখানে a এবং b দুটো কি হচ্ছে? না দুটো হচ্ছে কি ইন্টিজার। ওকে, তাহলে কিভাবে করব এটাকে আমরা? দেখো এটাকে আমি ফার্স্টে বাংলাতে কোশ্চেনটাকে তুলছি। √12 plus 2 by √12 minus 2 কে a plus b√3 আকারে প্রকাশ কর। ঠিক আছে, তাহলে আমরা করব কিভাবে এই অঙ্কটাকে? তো কি বলা আছে যে √12 plus 2 by √12 minus 2। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? না এটাকে আমরা দেখো বোথ সাইডকে আমরা কি করে দিলাম? না মাল্টিপ্লাই করে দিলাম। কত? √12 minus 2 দিয়ে কিন্তু আমরা কি করে দিলাম? না মাল্টিপ্লাই করে দিলাম। ওকে, তো কিভাবে করব? না এটা আমরা একটা জিনিস জানি যে যখন ডিনোমিনেটরে কি করা হয়? রুটযুক্ত টার্মটাকে তোলা হয়, তখন তার কি করা হয়? অপোজিট সাইনযুক্ত টার্ম দিয়ে কি করা হয়? উপর এবং নিচে দুটো জায়গাতে কিন্তু গুণ করা হয় বা মাল্টিপ্লাই করা হয়। তাহলে বেসিক্যালি আমরা যেরকম জানি ওইভাবেই করব। তাহলে এটাকে কি করব? √12 minus 2 আছে ডিনোমিনেটরে,
তাহলে এখানটা কি করব, √12 + 2 দিয়ে নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটো জায়গাতেই কিন্তু আমরা মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে মাল্টিপ্লাই যদি করি তাহলে কি দাঁড়ায়, a + b × a + b, মানে কি a + b এর হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি √12 + 2 পুরোটার হোল স্কয়ার বাই a - b × a + b, তার মানে কি দাঁড়াচ্ছে a² - b², তাহলে a² - b²। লিখতে পারি a + b এর হোল স্কয়ারের ফর্মুলা কি, a² + 2ab + b²। তাহলে আমরা যদি লিখি a + b এর হোল স্কয়ারের ফর্মুলাতে, তাহলে দাঁড়ায় কি রকম, a² + 2 × a × b + b² বাই a² - b², তাহলে √12 এর হোল স্কয়ার মানে কত 12, 2 এর হোল স্কয়ার মানে কত 4। তাহলে আমাদের নেক্সট লাইন কি হয় না, √12 এর হোল স্কয়ার মানে 12, এটা হচ্ছে 4√12 আর এটা হচ্ছে 4/8। ওকে, এবারে আমরা কি করতে পারি, 12 আর 4 যোগ করলে কত হচ্ছে 16, 16 + 4√12/8। পুরোটা থেকে আমরা কাকে কমন নিতে পারি না, পুরোটা থেকে আমরা কিন্তু কমন নিতে পারি, ফার্স্টে কি করব না, ফার্স্টে 12টাকে আমরা ভেঙে দেবো। তাহলে 12টাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কত দাঁড়ায় না, আমাদের দাঁড়ায় কিন্তু 2√3। তাহলে আমাদের বেসিক্যালি হচ্ছে 16 + 8√3/8। ওকে, আমাদের কি ফরম্যাটে সাজাতে বলেছে, আমাদের কিন্তু সাজাতে বলেছে a + b√3, এই ফরম্যাটে কিন্তু সাজাতে বলেছে। তাহলে আমরা যদি করি পুরোটা থেকে, তাহলে তো আমরা কাকে কমন নিয়ে নিতে পারবো, 8কে কমন নিয়ে নিতে পারবো। তাহলে আমাদের কি হচ্ছে না, আমাদের তাহলে দাঁড়াচ্ছে এটাই a + b√3, এই ফরম্যাটে আমরা করে দিতে পারলাম a + b√3। ওকে, বা এটাকে আরো যদি সিম্পলিফাই করতে চাই তাহলে কি হবে, 8 কমন নিয়ে নেবো, 8 কমন নিলে কত হবে 2 + 1√3, কিছু নেই মানে কত আছে 1, তাহলে পুরোটা কেটে গেল, তাহলে কত হচ্ছে 2 + √3, যেখানটায় a সমান কত দাঁড়ালো 2, b সমান কত দাঁড়ালো 1। ঠিক আছে, a + b√3 ফরম্যাটে প্রকাশ করা হলো, তাহলে a + b√3 ফরম্যাটে প্রকাশ করতে আমাদের কি দাঁড়ালো 2 + 1√3, √3 মানে কত 1√3, যেখানটায় a সমান হচ্ছে 1, সরি যেখানটায় a সমান হচ্ছে 2, b সমান কিন্তু হচ্ছে 1। এইরকম ফরম্যাটে কিন্তু আমরা সাজিয়ে অঙ্কটাকে করতে পারি। ওকে, তো এইভাবে কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে, যেরকম ভাবে তোমাদের বলবে। এখানটায় কি বলেছিল a + b√3 এই ফরম্যাটে আমাকে কিন্তু সাজাতে বলেছে, তো a + b√3তেই কিন্তু আমাকে অ্যান্সারটাকে নিয়ে আসতে হবে। সেইভাবে কিন্তু সেই বেসিসে কিন্তু আমি a + b√3 এই ফরম্যাটে অ্যান্সারটাকে নিয়ে এসেছি। ওকে, এখানটায় যদি তোমাদের অন্য কোনো কিছু বলা থাকতো তাহলে সেই ফরম্যাটেই কিন্তু তোমাদের অ্যান্সারটাকে সাজাতে হতো। ঠিক আছে, 4টা অপশন থাকবে, কারেক্ট অপশন চুজ করতে হবে। তো কারেক্ট অপশন চুজ করার আগে কিন্তু আমাকে অঙ্কটা কষতে হবে। ঠিক আছে, অঙ্ক আমরা না কিন্তু করে আমরা কিন্তু কারেক্ট অপশন চুজ করতে পারবো না। ঠিক আছে, তো চলো এবার আমরা আমাদের নেক্সট এমসিকিউর দিকে যাই। তো এগুলা কি হচ্ছে না, এগুলা কিন্তু তোমাদের বেসিক এমসিকিউ। ঠিক আছে, মানে এগুলো জেনারেল, ইন জেনারেল কিন্তু এরকম মোটামুটি সহজ টাইপের এমসিকিউ দেখানো হচ্ছে। এবার কিছু আমরা টিপিক্যাল এক্সাম্পলে যাচ্ছি। তো দেখো আমরা এবারে আমাদের নেক্সট এমসিকিউতে আসছি। কি বলেছে আমাদের নেক্সট এমসিকিউ, so that √75 minus √27 by √3 is an integer and find its value। ওকে, কি বলেছে যে এটা হচ্ছে একটা ইন্টিজার এবং এর কিন্তু আমাকে ভ্যালু বার করতে বলেছে। তো এখানটায় কি বলেছে √75 minus √27 by √3 এর মান নির্ণয় করা। তো বেসিক্যালি আমাকে কি বলা আছে না, কিন্তু মান নির্ণয় করতে বলা আছে। তো মান নির্ণয় তাহলে আমরা কিভাবে করব না, আমাদের অঙ্কটা কিন্তু আছে এইটা √75 minus √27 by √3। তাহলে মান নির্ণয় যখন করতে হবে তখন কিন্তু এগুলার কিন্তু কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি আমাকে আলাদা আলাদা করে এলসিএম করতে হবে। এলসিএম করে দেখতে হবে যে রুটের ভিতরে একই টার্মযুক্ত সংখ্যা কিভাবে আসছে। আমরা কি করতে পারি না, রুটের ভেতরে যদি সংখ্যা থাকে, একই সংখ্যা থাকে, তখনই কিন্তু আমরা তাদের যোগ বিয়োগ করতে পারি, আদারওয়াইজ করতে পারি না। তো আমাদের কিন্তু সেরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে ফার্স্টে। তাহলে দেখি অঙ্কটা কি বলেছে, √75 minus √27 by √3 এটা বলা আছে। তো এর যদি আমাকে মান নির্ণয় করতে বলে তাহলে আমরা কিভাবে করবো, ফার্স্ট আমরা কি করবো 75কে ভেঙে দেবো। তাহলে 75কে ভাঙলে কত হচ্ছে দেখি, 3 2 6 7 1 15, 3 5 15, 5 5 25 হয়েছে। সেরকম ভাবে 27কে ভাঙলে কি হচ্ছে
3 9 27, 3 3 9, তাহলে কত দাঁড়াচ্ছে √75। এটাকে ভাঙলে কি দাঁড়াচ্ছে 3 × 5 × 5 মাইনাস √27 কে ভাঙলে কি দাঁড়াচ্ছে 3 × 3 × 3 /√3। ওকে, তো এবার দেখো দুটো 5 আছে রুটের ভিতরে, যদি বাইরে চলে আসে তাহলে কিন্তু একটা 5 হিসাবেও বাইরে চলে আসে, তাহলে রুটের ভিতরে কে পড়ে থাকবে 3 পড়ে থাকবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 5√3। সেম এখানেও কি করব না দুটো 3 থেকে একটা 3 আমি বাইরে নিয়ে চলে আসবো, তাহলে যদি নিয়ে চলে আসি তাহলে এটা কি দাঁড়ায় 3√3। ওকে, /√3। এবার দেখো 5√3 - 3√3, তাহলে দেখো রুটের ভেতর কিন্তু টার্মগুলো আমার একই আছে, রুটের ভেতরে যেহেতু টার্মগুলো একই আছে তখনই কিন্তু আমি যোগ বা বিয়োগ কিন্তু করতে পারবো। এটা হচ্ছে করণীর ফর্মুলা, ঠিক আছে। রুটের ভেতরে টার্মগুলো কি হতে হবে আমাকে কিন্তু এক হতে হবে, তখনই আমরা যোগ বিয়োগ করতে পারবো। তো 5√3 - 3√3 কত হয় বিয়োগ করলে বেসিক্যালি 2√3 /√3। ওকে, 2√3 /√3। 2√3 মানে কি না 2√3 মানে হচ্ছে 2 × √3, মানে 2 এর সঙ্গে √3 মাল্টিপ্লাই হিসাবে আছে। তাহলে আমরা কি করতে পারি √3 কাটাকাটি করে দিতে পারি, তাহলে আমাদের পড়ে কি থাকলো 2, তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়ালো 2। ঠিক আছে, তাহলে এর যদি সিম্পলিফিকেশন করা হয়, সিম্পলিফিকেশন করলে বা এর মান নির্ণয় করলে উত্তর আমাদের কত দাঁড়াচ্ছে 2 কিন্তু দাঁড়াচ্ছে। এইভাবেই কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। তো যদি এরকম টাইপের কোনো এমসিকিউ পড়ে তাহলে আমরা কি করবো ফার্স্ট এগুলাকে ইন্ডিভিজুয়ালি এলসিএম করে দেবো। এলসিএম করার পরে কি করব না তাদের দেখবো রুটের ভিতরে টার্মগুলো যেন একই আসে, রুটের ভিতরে টার্মগুলো একই আসলে কি হবে না আমরা তাদের কিন্তু ইজিলি যোগ বিয়োগ করতে পারবো। এইভাবেই কিন্তু এমসিকিউ গুলো করা হবে এবং এইভাবেই কিন্তু এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে কি করা হয় না মান কিন্তু নির্ণয় করা হয়। ঠিক আছে, তো দেখো এবার আমরা আমাদের নেক্সট এমসিকিউর দিকে যাই। কি বলেছে আমাদের নেক্সট এমসিকিউ, বলেছে সলভ দ্য ইকুয়েশন, সলভ দ্য ইকুয়েশন। ইকুয়েশনটা কি বলা আছে, ইকুয়েশনটা তুলি। x√20 x√20 ইকুয়াল টু 7√5 মাইনাস √45 giving your answer in its simplest form. Giving your answer in its simplest form. তো কি বলা আছে না এই ইকুয়েশনটাকে আমাকে কিন্তু সলভ করতে বলা আছে। কোন ইকুয়েশনটা x√20 ইকুয়াল টু 7√5 মাইনাস √45। তো আমাকে কি বার করতে বলেছে না আমাকে কিন্তু এখান থেকে x এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে আমি বাংলাতে কোশ্চেনটা তুলে দিই। ফার্স্টে কি বলা আছে x√20 ইকুয়াল টু 7√5 মাইনাস √45। ঠিক আছে, x এর মান নির্ণয় করো, মানে x এর মান কত হবে ওটা কিন্তু আমাকে ডিটারমাইন করতে বলেছে, ভ্যালুটা বার করতে বলেছে x এর কত হবে। ঠিক আছে, ইকুয়েশনটা কি বলা আছে, ইকুয়েশন বলা আছে x√20 ইকুয়াল টু 7√5 মাইনাস √45। এটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে। তো চলো কিভাবে করবো তাহলে আমরা দেখি। না তাহলে কিন্তু আমরা লিখতে পারি, কিভাবে লিখবো x√20 ইকুয়াল টু ফার্স্ট আমরা অঙ্কটা তুলি 7√5 মাইনাস √45। ঠিক আছে, তো এবারে আমরা কি করতে পারি না 45 কে আমরা কি করব এলসিএম করব। তাহলে ফার্স্ট যদি আমরা 45 কে এলসিএম করি তাহলে কত দাঁড়াচ্ছে 5 9 45 3 3 9। আচ্ছা, সেরকম ভাবে কি করব না 20 কেও আমরা এলসিএম করে দেবো, 2 10 20 2 5 10। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো x√20 কে আমরা যদি এলসিএম করি 20 কে এলসিএম করলে কত দাঁড়াচ্ছে দেখো 2 × 2 × 5 এটা কিন্তু দাঁড়াচ্ছে। ওকে, আচ্ছা 7√5 তো 7√5ই থাকলো, √45 কে করলে কি দাঁড়াচ্ছে 5 × 3 × 3 দাঁড়াচ্ছে। তো এবারে দেখো দুটো 2 থেকে কি আসলো তাহলে একটা 2 আমার বাইরে চলে আসলো। তাহলে বাইরে যদি আসে তাহলে আমরা লিখতে পারি 2 × x √5 ইকুয়াল টু 7√5 মাইনাস 3√5 লেখা যেতে পারে। কেন লিখলাম এখানটা দেখো 7√5 যেরকম ছিল সেরকম ভাবে তুলেছি, দুটো 3 ছিল রুটের ভেতরে, যেহেতু দুটো 3 আছে যেহেতু জোড়ায় আছে তাহলে কি হবে যখন রুটের বাইরে আসবে তখন সিঙ্গেল হিসাবে বাইরে আসবে, তার জন্য 3, একটা 5 পড়েছিল তার জন্য 3√5। ক্লিয়ার কনসেপ্ট।
এবারে দেখো 7√5 মাইনাস 3√5, তাহলে রুটের ভেতরে কি আছে, টার্মগুলো একই আছে। যেহেতু রুটের ভেতরে টার্মগুলো একই আছে, তাহলে এখানটায় যোগ বা বিয়োগ সম্ভব। সেই বেসিসে কিন্তু এখানটায় কি হচ্ছে, আমাদের কিন্তু বিয়োগ হচ্ছে। তো 7√5 মাইনাস 3√5 মানে কত হচ্ছে, 4√5 কিন্তু আমাদের দাঁড়াচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো এবারে কি হচ্ছে ব্যাপারটা, 2x√5 ইকুয়াল টু 4√5 লিখতে পারি। তাহলে দেখো এবার লেফট হ্যান্ড সাইডের সঙ্গে যদি আমি রাইট হ্যান্ড সাইড তুলনা করি, তাহলে কি হবে, হচ্ছে 2x, তাহলে 2x মানে কত হচ্ছে না 2x√5 আমরা যদি লিখি ইকুয়াল টু 2 ইন্টু 2√5 হতে পারে। তাহলে লেফট হ্যান্ড সাইডের সঙ্গে যদি আমি রাইট হ্যান্ড সাইড ম্যাচ করাই, তাহলে আমরা লিখতে পারি x সমান 2। ওকে, তাহলে কিন্তু এখান থেকে x এর ভ্যালু কত আসছে, আমাদের x এর ভ্যালু কিন্তু দাঁড়াচ্ছে 2। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের মানগুলো নির্ণয় করতে হবে। ঠিক আছে, x এর ভ্যালু তাহলে কত দাঁড়াচ্ছে, x এর ভ্যালু কিন্তু আমাদের দাঁড়াচ্ছে 2। ঠিক আছে, তাহলে এই টাইপের যদি কোনো কিছু থাকে, তাহলে এই টাইপের কোনো কিছু থাকলে সেখান থেকে যদি আমাদের x এর ভ্যালু ডিটারমাইন করতে বলে, তাহলে আমরা কি করব না, আমরা কিন্তু ফার্স্টে সেম টার্ম যুক্ত রাশিতে সবগুলোকে কিন্তু ভেঙে দেব। সেম টার্ম যুক্ত রাশিতে ভাঙার পরে কি করব, লেফট হ্যান্ড যোগ বিয়োগ যা করতে হলো করলাম। এবার কি করব, লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইড ম্যাচ করাবো। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইড ম্যাচ করিয়ে x এর ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকে বার করব, এবং সেইভাবেই কিন্তু আমরা x এর ভ্যালু এখানটায় বার করেছি কত, 2। x এর ভ্যালু কিন্তু এসছে। ওকে, তো চলো এবার আমরা আমাদের নেক্সট এমসিকিউতে যাই। কি বলেছে আমাদের নেক্সট এমসিকিউ, দেখো নেক্সট এমসিকিউ আমাদের কি বলা আছে, বলেছে দ্য ডায়াগ্রাম, একটা ডায়াগ্রাম আমাদের আঁকা আছে। ঠিক আছে, তো দেখি কোশ্চেনটা আমাদের কি বলা আছে, দ্য ডায়াগ্রাম shows a right angle triangle. ওকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো ডায়াগ্রামটা কীরকম, ডায়াগ্রামটা হচ্ছে এইরকম, যেখানটায় এটা হচ্ছে কি x সেন্টিমিটার, এটা হচ্ছে 3√2 সেন্টিমিটার, আর এটা কি কত হচ্ছে 2√5 সেন্টিমিটার। ওকে, তো কি বলেছে, দ্য হাইপোটেনাস হ্যাজ লেন্থ, দ্য হাইপোটেনাস has length 2√5 centimeters. The other two sides are 3√2 centimeter and x centimeter. Find the value of x. Find the value of x. ওকে, তো এখানটায় কি বলা আছে না, এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো যেখানটায় কি দেওয়া আছে না, যেখানটায় আমাদের কি দেওয়া আছে, এটা হচ্ছে অতিভুজ দেওয়া আছে, আর এটা কি, এটা হচ্ছে আমাদের ভূমি দেওয়া আছে। বার কি করতে হবে না, বার আমাদের করতে হবে লম্ব। তাহলে আমাদের কি বার করতে বলেছে, একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। ঠিক আছে, তো একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কি হচ্ছে না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কি হচ্ছে, আমাদের অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, লম্ব কিন্তু আমাদের বার করতে হবে, x এর মান কিন্তু আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো কিভাবে করবো x এর মানটা আমরা বার করবো, অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আর লম্ব আমাকে কিন্তু বার করতে হবে। তো তার জন্য আমরা কি লাগাবো, তার জন্য কিন্তু আমরা পিথাগোরাস থিওরেম লাগাবো। পিথাগোরাস থিওরেম কি ছিল, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমাদের ছিল। তো তাহলে আমরা লিখতে পারি কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কোথা থেকে এসছে, এটা কিন্তু হচ্ছে আমাদের কি পিথাগোরাস থিওরেম, আমরা পড়েছি পিথাগোরাসের উপপাদ্য। ওকে, অতিভুজকে আমরা কি হিসাবে ডিনোট করতে পারি না, অতিভুজকে আমরা ডিনোট করতে পারি হাইপোটেনাস। তাহলে হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু লম্ব, লম্বটাকে বলা হতে পারে লেন্থ স্কয়ার প্লাস, আর ভূমিটাকে কি বলা হয় না, ভূমিটাকে বলা হয় বেস স্কয়ার। তাহলে হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু কি লেন্থ স্কয়ার প্লাস বেস স্কয়ার। ওকে, তো এখানটায় আমাদের তাহলে হাইপোটেনাস বা অতিভুজ কত দেওয়া আছে, হাইপোটেনাস বা অতিভুজ কিন্তু আমাদের দেওয়া আছে 2√5, তাহলে তার হোল স্কয়ার ইকুয়াল টু লেন্থটা আমাদের বার করতে হবে, তাহলে লেন্থটা কত আছে x এর হোল স্কয়ার প্লাস ভূমি বা বেস কত দেওয়া আছে 3√2, তাহলে 3√2 হোল স্কয়ার লেখা যেতে পারে এরকম। তাহলে এরকম যদি হয়, তাহলে নেক্সট টাইম আমাদের কি হবে 2√5 এর হোল স্কয়ার। 2√5 এর হোল স্কয়ার মানে কত, 4 × 5 মানে কত হচ্ছে 20,
মাইনাস এক্স এর হোল স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার প্লাস 3√2 তার মানে কত হচ্ছে 18। তার মানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 20 মাইনাস 18 ইকুয়াল টু কত 2 লেখা যেতে পারে। ওকে, তো এক্স ইকুয়াল টু তাহলে কত হবে এক্স ইকুয়াল টু তাহলে √2 হবে দাঁড়ালো। তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়ালো এক্স এর ভ্যালু কিন্তু দাঁড়ালো আমাদের √2 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বা লম্বটা কত লম্বটা কিন্তু হচ্ছে √2 সেন্টিমিটার। এইভাবে কিন্তু আমরা বার করতে পারি। এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে দিবে, যে সেকেন্ডে লম্ব ভূমি দুটো দেওয়া থাকলো অতিভুজ বার করতে বললো, বা অতিভুজ লম্ব দেওয়া থাকলো ভূমি বার করতে বললো, যেরকম বার করতে বলবে আমরা কিন্তু বার করবো। সেই একটাই ফর্মুলাটা কি পিথাগোরাস থিওরেমটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই থিওরেমটা কিন্তু মনে রাখলে যে কোনো কিছু ডাটা দেওয়া থাকবে না কেন, যে কোনো দুটো ডাটা দেওয়া থাকবে তো সেখান থেকে আর একটা থার্ড ডাটাটা কিন্তু আমরা মান ইজিলি বার করতে পারবো। ওকে, তো চলো এবার আমরা কি নেক্সট এমসিকিউ দেখি। আমাদের এইভাবে কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। এরকম যদি টাইপের কোনো ত্রিভুজ দেওয়া থাকে তখন কিন্তু তোমাদের কি করতে হবে না, এই ফর্মুলাতে বসে যদি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তখন আমরা পিথাগোরাস থিওরেম লাগালাম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, এইভাবে কিন্তু তোমাদের বার করতে হবে। তো চলো এবার আমরা আমাদের নেক্সট এমসিকিউ দেখি কি বলেছে। যে এটা সিম্পলিফাই করতে বলেছে বা সমাধান করতে বলেছে, কি 2 কি বলা আছে 2√x + 5 মাইনাস √2x + 8 ইকুয়াল টু 2। ঠিক আছে, তো এটাকে কি করতে বলা হয়েছে না, এটাকে কিন্তু করতে বলা হয়েছে যে সমাধান করতে বলা হয়েছে। সমাধান করে কিসের মান বার করতে হবে না, সমাধান করে কিন্তু এক্স এর মান বার করতে হবে। এক্স এর মান নির্ণয় করো। ওকে, বা সিম্পলিফাই করতে বলেছে। ঠিক আছে, তো কিভাবে করব না, দেখো অঙ্কটা আমাদের কি দেওয়া আছে 2√x + 5 মাইনাস √2x + 8 ইকুয়াল টু কিন্তু 2। এখান থেকে কি বার করতে হবে না, এখান থেকে কিন্তু এক্স এর ভ্যালু বার করতে হবে। তো কিভাবে করব তাহলে ফার্স্টে আমরা সলভেশনটা দেখি কিভাবে করা হচ্ছে। 2√x + 5 অঙ্কটা তুলছি ফার্স্টে আমি, মাইনাস √2x + 8 ইকুয়াল টু কত 2 লেখা যেতে পারে। তো এবার দেখো আমি টার্মগুলোকে কিন্তু চেঞ্জ করতে পারি। কিভাবে টার্মগুলোকে চেঞ্জ করব, তাহলে এটাকে আমি লিখতে পারি এইভাবে, তো আমি লিখতে পারি 2√x + 5 মাইনাস 2 ইকুয়াল টু √2x + 8 লেখা যেতে পারে। যেখানটায় কি হলো না, লেফট হ্যান্ড সাইডে এর আগে মাইনাস সাইন ছিল, এ যখন রাইট হ্যান্ড সাইডে গেল তখন দেখো কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে গেল। ওকে, সেম জিনিস এখানটায় কি ছিল, রাইট হ্যান্ড সাইডে 2 ছিল, যখন রাইট হ্যান্ড সাইডের টার্মটা লেফট হ্যান্ড সাইডে আসলো তখন কিন্তু তার সাইন চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? এবারে কি করব না, এবারে কিন্তু আমরা বোথ সাইড কি করব স্কয়ার করে দেবো। তাহলে আমরা লিখতে পারি উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমাদের দাঁড়ায় কি রকম না, তাহলে কিন্তু আমাদের হয় এইভাবে কিন্তু টার্মটা আমাদের কিন্তু জেনারেট হয়। এটার হোল স্কয়ার ইকুয়াল টু √2x + 8 পুরো টার্মটার কিন্তু হোল স্কয়ার। কি করলাম আমরা, করলাম উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই, বা কি লিখতে পারি স্কয়ার বোথ সাইড। ঠিক আছে, স্কয়ার করে দিলাম, উভয় পক্ষকে বর্গ করে দিলাম বা স্কয়ার করে দিলাম। তো দেখো এরকম যদি করা হয় তাহলে দেখো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে এ, এই টার্মটা হচ্ছে এ, তাহলে লিখি এই টার্মটা হচ্ছে এ, এই টার্মটা কি, এই টার্মটা হচ্ছে বি। ক্লিয়ার? তাহলে a - b এর হোল স্কয়ারের ফর্মুলা আমরা বসাবো। কি a - b এর হোল স্কয়ারের ফর্মুলা a² - 2ab + b², এগুলো আমরা জানি। তাহলে আমরা যদি লিখি a² - 2 into a into b plus b² লিখতে পারি a² - 2ab + b² ইকুয়াল টু, এদিকেও তাহলে সেম, তাহলে এদিকে যখন স্কয়ারটা তুলে দেওয়া হবে তখন এদিকে কত দাঁড়াবে 2x + 8 দাঁড়াবে। 2x + 8 পুরোটার হোল স্কয়ার ছিল, যখন আমরা স্কয়ারটাকে তুলে দিলাম তখন কি হলো 2x + 8 দাঁড়ালো। জাস্ট আমাদের কি হলো রুট টার্মটা কিন্তু উঠে গেল। এবারে দেখো এবারে কি হচ্ছে 2√x + 5 পুরোটার কি আছে হোল স্কয়ার আছে, তাহলে 2 এর হোল স্কয়ার মানে কত 4 ইন্টু √x + 5 এর হোল স্কয়ার মানে কত দাঁড়াবে, রুট যুক্ত টার্মটা উঠে যাবে, তাহলে আমাদের কত দাঁড়াবে 4 × x + 5। ক্লিয়ার? মাইনাস 2 2 4 2 8 √x + 5 লিখতে পারি।
প্লাস 4, 2 এর হোল স্কয়ার মিন্স 4 ইকুয়াল টু কত 2x প্লাস 8 লেখা যেতে পারে। নেক্সট স্টেপ আমরা কি করতে পারি না, নেক্সট স্টেপ আমরা করতে পারি এখানটায় কি করব 4টাকে মাল্টিপ্লাই করে দেবো ভেতরে, তাহলে কত দাঁড়াবে 4x প্লাস 4 5 20 মাইনাস 8 রুট ওভার x প্লাস 5 প্লাস 4 ইকুয়াল টু কত 2x প্লাস 8 লেখা যেতে পারে কিনা বলো, এইভাবে কিন্তু তাহলে আমরা করতে পারি। ওকে, তো নেক্সট এবার তাহলে আমরা কি করব, নেক্সট তাহলে আমরা কি করব না দেখো x যুক্ত টার্মগুলোকে তাহলে আমরা একদিকে নিয়ে চলে আসি, তাহলে x যুক্ত টার্মগুলোকে আমরা যদি একদিকে নিয়ে আসি তাহলে কেমন ভাবে হয় 4x আছে এখানে, এখানে কত আছে 2x, তাহলে আমরা যদি লেখার চেষ্টা করি কি রকম ভাবে দাঁড়ায় দেখো 4x প্লাস 4x মাইনাস 2x প্লাস 20 মাইনাস 8 প্লাস 4 ইকুয়াল টু 8 রুট ওভার x প্লাস 5 লিখতে পারি কিনা বলো, 4x মাইনাস 2x প্লাস 20 মাইনাস 8 প্লাস 4 ইকুয়াল টু 8 রুট ওভার x প্লাস 5 এভাবে কিন্তু লিখতে পারি আমরা। ওকে, কি করলাম না আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইডে কি করলাম, লেফট হ্যান্ড সাইডে আমরা কি করলাম, লেফট হ্যান্ড সাইডে x যুক্ত এবং কনস্ট্যান্ট যে টার্মগুলো আছে ওইগুলোকে তুলে দিলাম, আর রাইট হ্যান্ড সাইডে কাকে নিয়ে গেলাম, রাইট হ্যান্ড সাইডে রুট যুক্ত যে টার্মটা আছে ওই টার্মটাকে কিন্তু আমরা নিয়ে গেলাম, এটাই করেছি আর কিছু না। তাহলে আমরা লিখতে পারি কি 4x মাইনাস 2x, তাহলে করলে কত হয় 2x। আচ্ছা এখানটায় কত আছে 20 প্লাস 4 মানে কত হচ্ছে 24, 24 মাইনাস 8, 24 মাইনাস 8 করলে কত হয় 16, তাহলে প্লাস 16 ইকুয়াল টু 8 রুট ওভার x প্লাস 5 লেখা যেতে পারে 8 রুট ওভার x প্লাস 5। এবার দেখো এই দুটো জায়গা থেকে কিন্তু কমন নেওয়া যেতে পারে, কত কমন নিতে পারি আমরা কিন্তু কমন নিতে পারি 2, তাহলে 2 কমন নিয়ে নিলাম, তাহলে পরে কত থাকলো 2 ইন্টু x প্লাস 8 ইকুয়াল টু 8 রুট ওভার x প্লাস 5 লিখতে পারি। তাহলে এবারে যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি তাহলে এরকম কাটাকাটি হবে, তাহলে কত হচ্ছে 2 4 8 কাটাকাটি হয়ে গেল, কত তাহলে আমাদের পড়ে থাকবে x প্লাস 8 ইকুয়াল টু 4 রুট ওভার x প্লাস 5। এইভাবে কিন্তু আমাদের টার্মটা জেনারেট হলো। নেক্সট আমরা কি করব না, নেক্সট দেখো আবার আমরা কি করব না উভয় পক্ষকে বর্গ করে দেবো। আগে একবার কি করছিলাম, আগে একবার উভয় পক্ষকে বর্গ করেছিলাম, এবারও কি করব না এবারও কিন্তু উভয় পক্ষকে বর্গ করে দেবো। তাহলে বর্গ যদি আমরা করার চেষ্টা করি তাহলে এদিকে কিরকম আসবে x প্লাস 8 এর হোল স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার x প্লাস 5 এই পুরোটার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এদিকে আমরা লিখে দেবো, যেহেতু আমরা বর্গ করছি তখন আমরা এদিকে কি লিখে দেবো যে উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই বা স্কয়ার বোথ সাইড। ওকে লিখে দিলাম। তাহলে দেখো এবার তাহলে কি দাঁড়াচ্ছে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে ইকুয়াল টু এখানে তাহলে কত দাঁড়াবে 4 4 16 রুট ওভার x প্লাস 5 ছিল, তাহলে রুটটা উঠে যাবে যেহেতু স্কয়ার ছিল, তাহলে কত হবে 16 ইন্টু x প্লাস 5। এটা করলে তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত x এর হোল স্কয়ার মানে কত x স্কয়ার প্লাস 16x প্লাস 64 ইকুয়াল টু 16x প্লাস 80 এটা দাঁড়ায়। তাহলে আমরা লিখতে কি পারি x স্কয়ার প্লাস 16x মাইনাস 16x প্লাস 64 মাইনাস 80 ইকুয়াল টু 0 লেখা যেতে পারে। সবগুলো টার্মকে আমরা কি করলাম একদিকে নিয়ে চলে আসলাম, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি পড়ে থাকলো 0 পড়ে থাকলো, সেই বেসিসে কিন্তু আমরা কি করলাম রাইট হ্যান্ড সাইডে আমরা কিন্তু 0 লিখে দিলাম। এবার দেখো প্লাস 16x মাইনাস 16x কাটাকাটি হয়ে গেল, মানে কি x যুক্ত টার্ম কাটাকাটি হয়ে গেল, x এর স্কয়ার যুক্ত কিন্তু একটা টার্ম এখনো পড়ে আছে, তাহলে x স্কয়ার প্লাস 64 মাইনাস 80 তাহলে কি দাঁড়াবে 16 ইকুয়াল টু 0। ঠিক আছে 64 থেকে 80 বাদ দিলে কত হয় মাইনাস 16 হয়, তাহলে আমরা মাইনাস 16 করেছি। আমরা লিখতে পারি বা x স্কয়ার ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 16 লিখতে পারি, মাইনাস 16 রাইট হ্যান্ড সাইডে চলে আসলো, তাহলে মাইনাসটা কি হলো প্লাস হয়ে গেল, সাইন চেঞ্জ হয়ে গেল। তাহলে x সমান আমরা কত করতে পারি না, তাহলে x সমান আমরা লিখতে পারি যখন আমরা স্কয়ারটাকে তুলবো তখন কি হবে রাইট হ্যান্ড সাইডে রুট চলে আসবে, রুট 16 মানে কি প্লাস মাইনাস 4, তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়ালো প্লাস মাইনাস 4, এটাই কিন্তু আমাদের আলটিমেট অ্যান্সার। তাহলে কি আসলো না যখন আমরা সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে যখন x এর মান নির্ণয় করলাম তাহলে x এর ভ্যালু কত দাঁড়ালো, x এর কিন্তু ভ্যালু দাঁড়ালো 4। এইভাবেই কিন্তু আমাদের এরকম স্টেপ বাই স্টেপ কিন্তু সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে কিভাবে করবো, ফার্স্টে কি করলাম উভয় পক্ষকে বর্গ করে দিলাম, সেটাকে মডিফাই করে করে নিয়ে আসলাম,
আবার কি করলাম, উভয় পক্ষকে বর্গ করলাম, সেটাকে আবার মডিফাই করে করে নিয়ে এসে আলটিমেট আমরা কিন্তু এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করলাম। এইভাবে কিন্তু এক্স এর ভ্যালুগুলোকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। এই টাইপের যদি কোনো অঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা কি করব, ফার্স্টে ধরে নেব উভয় পক্ষকে বর্গ করে নেব, ফার্স্ট অঙ্কটাকে সাজাবো, সাজিয়ে উভয় পক্ষকে বর্গ করব, সেটাকে সিম্পলিফাই করব, আবার উভয় পক্ষকে বর্গ করব, আবার সিম্পলিফাই করলে কিন্তু দেখবে লাস্টে এক্স এর কিন্তু ভ্যালু কিন্তু তোমরা বার করতে পারছো, ঠিক আছে। এইভাবেই কিন্তু করতে হবে তোমাকে।